সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এসেনশিয়াল স্টাডি এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 1.4.1। এই ইউনিটের ওপরে আমি তোমাদের সাথে সিচুয়েশন 1, সিচুয়েশন 2, সিচুয়েশন 3 এবং সিচুয়েশন 4 অলরেডি শেয়ার করেছি। এখন ইনশাল্লাহ এই ভিডিওতে আমি সিচুয়েশন 5 তোমাদের সাথে শেয়ার করব। এবং ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। দেখো এখানে বলা হচ্ছে সিচুয়েশন 5, মাই ফাদার ইজ আ টিচার ইন আ গভর্নমেন্ট কলেজ। এখানে দেখো একটা ছেলের পিকচার রয়েছে। এই ছেলেটার সম্পর্কে এখানে বলা হচ্ছে। এই ছেলেটার বাবা সরকারি কলেজের একজন শিক্ষক। সে রিসেন্টলি সিলেট থেকে ফরিদপুরে চলে গিয়েছে। সেই অনুসারে এরাও ফরিদপুরে চলে গিয়েছে এবং ওইখানে নতুন স্কুলে ভর্তি হয়ে তার কি অবস্থা সেটা এখানে আলোচনা করা হয়েছে। তো দেখো এখানে বলা হচ্ছে, মাই ফাদার ইজ আ টিচার ইন আ গভর্নমেন্ট কলেজ। আমার বাবা সরকারি কলেজের একজন শিক্ষক। রিসেন্টলি সম্প্রতি, হি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম সিলেট টু ফরিদপুর। সম্প্রতি সে ট্রান্সফার হয়েছে, মানে চলে গিয়েছে সিলেট থেকে ফরিদপুরে। অর্থাৎ আগে সে সিলেটে ছিল, এখন সিলেট থেকে ফরিদপুরে চলে গিয়েছে। অ্যাকর্ডিংলি, সেই অনুসারে, উই বলতে আমাদের ফ্যামিলি, উই শিফট আমরাও চলে গিয়েছি টু ফরিদপুরে। উইদিন আ ফিউ ডেজ কিছুদিনের মধ্যেই, আই গট অ্যাডমিটেড টু মানে ভর্তি হওয়া। আই গট অ্যাডমিটেড টু ফরিদপুর গভর্নমেন্ট হাই স্কুল। কিছুদিনের মধ্যেই আমি ফরিদপুর গভর্নমেন্ট উচ্চ বিদ্যালয়ে ভর্তি হলাম। যখন আই এন্টার্ড দ্য ক্লাস, এখানে মূলত ইন্টারের পরে ইনটু হয়। যখন আই এন্টার্ড ইনটু দ্য ক্লাস, আমি ক্লাসে প্রবেশ করলাম। এন্টার মানে প্রবেশ করা। এভরিথিং সব কিছুই, ওয়াজ নিউ সব কিছুই নতুন ছিল। আই ফেল্ট আমি অনুভব করেছিলাম, সো আনফ্যামিলিয়ার খুবই অপরিচিতি। আনফ্যামিলিয়ার মানে অপরিচিত, খুব অপরিচিত অনুভব করেছিলাম। অ্যান্ড এবং আনকমফর্টেবল। কমফর্টেবল মানে আরামদায়ক। এখানে আন দিয়ে বোঝানো হচ্ছে অসহ্য। আমি খুবই অপরিচিত এবং খুবই অসহ্য অনুভব করেছিলাম। ইন দিস নিউ সিচুয়েশন, এই নতুন অবস্থায়। এবারে বলা হচ্ছে, নাও এখন, ডেসক্রাইব দ্য আনকমফর্টেবল সিচুয়েশন। এই যে আনকমফর্টেবল সিচুয়েশন মানে অসহ্যকর অবস্থা, এটাকে ডেসক্রাইব বর্ণনা করতে হবে, ইউজিং ব্যবহার করে, অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সিমিলি সঠিক বা যথোপযুক্ত মানানসই সিমিলি ব্যবহার করে এই আনকমফর্টেবল সিচুয়েশনকে ডেসক্রাইব করতে হবে। তো এটা তোমরা কিভাবে করবে দেখো, এখানে আমি অলরেডি লিখে রেখেছি। এটা সিচুয়েশন 5। এখানে আমি 3টা দিয়েছি, এর মধ্যে থেকে তুমি যে কোনো একটি লিখতে পারো। প্রথমটা হচ্ছে, আই ফেল্ট আমি অনুভব করেছিলাম। এই আই বলতে ওই বালকটা। আই ফেল্ট আমি অনুভব করেছিলাম, লাইক, এই লাইক হচ্ছে সিমিলি লাইক কিসের মতো, এ ফিশ আউট অফ ওয়াটার,
মনে করো একটা মাছ পানির বাহিরে রয়েছে, সেই সময় এই মাছের কেমন লাগবে? খুবই অসহ্য লাগবে, কারণ মাছ তো পানি ছাড়া থাকতে পারে না। এ ফিশ আউট অফ ওয়াটার, এটার মিনিংই হচ্ছে অসহ্যকর। তাহলে একটা মাছ পানির বাহিরে থাকলে যেমন অসহ্য বোধ করবে, ঠিক আমিও তেমন অসহ্য অনুভব করেছিলাম এবং স্ট্রাগলিং, সংগ্রাম করছিলাম, টু ব্রেথ, শ্বাস নিতে, অ্যান্ড এবং অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট মানে খাপ খানো বা মানিয়ে নেওয়া, মানিয়ে নিতে সংগ্রাম করেছিলাম, ইন দ্য নিউ এনভায়রনমেন্ট, এই নতুন পরিবেশে। তাহলে এটা তোমরা লিখতে পারো। এখানে মূলত সিমিলি লাইক ব্যবহার করে আমার ওই যে আনকমফোর্টেবল সিচুয়েশন, এটাকে তুলনা করতেছি এ ফিশ আউট অফ ওয়াটারের সাথে, মানে পানির বাইরে একটা মাছের সাথে। তাহলে এটা খুবই সুন্দর একটা সেন্টেন্স, তোমরা চাইলে এটা লিখতে পারো। এরপরে লিখতে পারো, আই ফেল্ট লাইক আ স্ট্রেঞ্জার ইন আ ফরেন ল্যান্ড। স্ট্রেঞ্জার মানে আগন্তুক বা অপরিচিত, ফরেন মানে বিদেশ, ল্যান্ড মানে ভূমি। বিদেশের মাটিতে একজন অপরিচিত মানুষ যেমনটা অনুভব করবে, আমিও ঠিক তেমন অনুভব করেছিলাম। মনে করো তুমি বিদেশ গেছো, মানে কোনো একটা দেশে গিয়েছো, কিন্তু সেই দেশের মানুষ এবং অন্যান্য কোনো জিনিসই তোমার পরিচিত নয়। এখন ওইখানে তুমি কেমন অস্বস্তিকর অনুভব করবে? তুমি যেমন অস্বস্তিকর অনুভব করবে, আমার কথা বলা হচ্ছে, মানে ওই বালকের কথা, আমি বিদেশের মাটিতে একজন অপরিচিত লোকের মতোই অনুভব করেছিলাম। যে লোকটা বিদেশ গিয়েছে কিন্তু কাউকেই চেনে না, সে যেমন অস্বস্তি অনুভব করবে, আমিও এই নতুন ক্লাসে এমন অস্বস্তি অনুভব করেছিলাম। নট নোয়িং এনিওয়ান, কাউকেই চিনছিলাম না বা চিনতাম না, অর অথবা এনিথিং অ্যারাউন্ড মি, এবং আমার আশেপাশে যা কিছুই ছিল না কেন, কোনো কিছুই আমি চিনতাম না বা জানতাম না। তাহলে এটা তোমরা লিখতে পারো। ফাইনালি আমি যেটা দিয়েছি দেখো, আই ফেল্ট লাইক আ স্কোয়ার পেগ ইন আ রাউন্ড হোল। এটা একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে। আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম, লাইক কিসের মতো? এই লাইকটা হচ্ছে সিমিলের লাইক। এখানে যেমন ছিল এই লাইকটা সিমিলের, এখানেও এই লাইকটা সিমিলের লাইক। আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম, লাইক কিসের মতো? এ স্কোয়ার পেগ। স্কোয়ার মানে বর্গ, পেগ মানে খুঁটি। একটি বর্গাকার খুঁটির মতো, যেই খুঁটিটা ইন আ রাউন্ড হোল। রাউন্ড মানে গোলাকার, হোল মানে গর্ত। একটি গোলাকার গর্তের মধ্যে যদি একটি বর্গাকার খুঁটি থাকে, মনে করো কোনো একটা গর্ত, সেই গর্তের সাথে এই খুঁটিটা আনফিট বা আনএবল টু ফিট, মানাতে অক্ষম। মনে করো এই গর্তের থেকে এই খুঁটিটা বড়। এখন কোনোভাবে যদি তুমি এই খুঁটিটাকে এই গোলাকার গর্তের মধ্যে প্রবেশ করাতে পারো এবং এর যদি প্রাণ থাকতো অথবা এ যদি কথা বলতে পারত, তাহলে এই গোলাকার মানে এই রাউন্ড হোলের মধ্যে বা গোলাকার গর্তের মধ্যে এ কেমন অনুভব করত? নিশ্চয় খুব অসহ্য অনুভব করত। ঠিক আমিও এই স্কোয়ার পেগ ইন আ রাউন্ড হোল, গোলাকার গর্তের মধ্যে একটি বর্গাকার খুঁটি যেমন অস্বস্তিকর অনুভব করবে, আমিও ঠিক তেমনই অনুভব করেছিলাম। আনএবল টু ফিট ইন, ইন বলতে ক্লাসরুম, ক্লাসরুমে আমি মানিয়ে নিতে অক্ষম ছিলাম, অর অথবা বিলং, বিলং মানে যুক্ত হওয়া, যুক্ত হতে অক্ষম ছিলাম, উইথ দ্য আদার্স, অন্যান্য স্টুডেন্টদের সাথে। তো তোমরা এটাও লিখতে পারো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আলহামদুলিল্লাহ আমি তোমাদের এখানে যে ইউনিটটা রয়েছে, অর্থাৎ
ইউনিট 1.4.1 এই ইউনিটটা সম্পূর্ণ করলাম। ইনশাল্লাহ এরপর থেকে আমি তোমাদের সাথে ইউনিট 1.4.2 নিয়ে আলোচনা করব।